পুকুর চালায় এসেছি একটা বাবুই পাখির বাসা খোঁজার জন্য। বাবুই পাখির এই পুকুর পাড়ে দেখবেন যে আমাদের নারিকেল গাছে অনেক বাবুই পাখির বাসা আছে। আর বৃষ্টি হলে, ঝড় হলে এবং এই পাতাগুলো যখন শুকিয়ে যায় নারকেল গাছের, তখন এই বাসাগুলো নিচে পড়ে। এবং এই বাসা কি রাখবো সেটাও আপনাদেরকে দেখাবো। তো একটা বাসা নিচে আমি পাইছি, এটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। আগে দেখাই, এই যে নারিকেল গাছ, আর এটা অনেক বাবুই পাখির বাসা আছে। জুতাটা খুলে নামতে হবে কারণ অনেক কাঁসার পিচ্ছিল জায়গা। আর একটু নিচে বাবুই পাখির বাসাটা হাত দিয়ে উঠাইতে পারবো কিনা। এই যে বাবুই পাখির বাসা পাইলাম পুকুর পাড়ে। এই হলো কাঙ্ক্ষিত বাবুই পাখির বাসা। দেখেন কত সুন্দর করে বাবুই পাখি বাসা বানায়। আল্লাহ তাআলাই তাদেরকে শিখাইছেন কুদরতিভাবে। অনেক সুন্দর করে বাবুই পাখি বাসা বানায়। ওই নারকেল গাছে আছে এবং এই নারকেল গাছে অনেক বাসা আছে বাবুই পাখির। এই বাসাটা তো পাইলাম, এখন এই বাসার মধ্যে কি রাখবো সেটা আপনাদেরকে দেখাবো। আজকে সকালে হাঁটতে গিয়েছিলাম ক্যানালে, তো এখানে একটা ছোট পাখির বাচ্চা পাইলাম, পড়েছিল রাস্তায়। ওইটা নিয়ে আসছি, ওইটা দেখি কয়দিন যত্ন করে রাখা যায়। তো সেই পাখির বাচ্চাটাকেই মূলত এখানে রাখবো। আর এই বাসাটা তো ভেজা, তো এই বাসাটাকে আগে শুকাইতে হবে রোদ্রে। শুকানোর পরে এরপরে এটার মধ্যে ওই বাচ্চাটাকে রাখা যাবে তার বাসা হিসেবে। নতুন ঠিকানা। এখানে আরও একটা বাবুই পাখির বাসা। আচ্ছা, আরও একটা বাসা পাইছি। দুইটাই নিয়ে যাই, যেইটা কাজে লাগে। এখানে অনেক বাসা আছে, এখানে দুইটা বাসা পাইলাম। এই দুইটাই শুকায় রাখবো। এই বাসাগুলো বৃষ্টির কারণে, ঝড়ের কারণে, বাতাসে গাছ থেকে উপর থেকে পড়ে গেছে। ওরা এত কষ্ট করে বাসাগুলো বানায়, কিন্তু ঝড় বৃষ্টির কারণে বেশি দিন টিকে না, পড়ে যায়। আবার বানায়, বারবার বানায়, আর এইভাবে ওদের জীবনটা চলে। আর আমাদের মানুষের বাড়িঘর কত নিরাপদ, সুন্দর, বিল্ডিং করা, একবার বানাইলে দীর্ঘদিন চলে যায়। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও। তো গ্রামীণ এরকম আরও সুন্দর ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এখন বাসায় চলে আসছি, বাসায় প্রবেশ করব এবং এগুলোর দেখি কি করা যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।